সাবরুম কুকিতল দ্বিতীয় বিকল্প সড়কের কাজ চলছে জোর কদমে। আগামী মার্চ মাসের মধ্যেই সম্পন্ন হবে রাস্তার কাজ। গত 2 বছর আগে এই রাস্তার বেহাল দশার দরুন ব্যাপক দুর্ভোগে পড়েছিল রাজ্যবাসী, কিন্তু বর্তমানে রাস্তার কাজ শুরু হয় খুশি এলাকাবাসী। সাবরুম কুকিতল দ্বিতীয় বিকল্প সড়কের আসাম অংশে রাস্তা নির্মাণের কাজ চলছে জোর কদমে। কংগ্রেস সরকার থাকাকালীন এই রাস্তাটির অবস্থা কি ছিল তা সবার জানা। 2017 সালে বেসরকারি একটি কোম্পানিকে এই রাস্তা নির্মাণের জন্য 60 কোটি টাকা বরাদ্দ করে দেয় সরকার। বৃষ্টির কারণে রাস্তার কাজ 1 বছর পিছিয়ে গেলেও বর্তমানে কাজ চলছে জোর কদমে। আগামী 31 মার্চের মধ্যেই এই রাস্তার কাজ সম্পূর্ণ শেষ হবে বলে আশা করছেন কর্মকর্তারা। এখন পর্যন্ত চান্দাখিরা থেকে কুর্তিভায়া কাঁঠালতলি পর্যন্ত 18 কিলোমিটার রাস্তার মধ্যে 4 কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজ শেষ হয়ে গেছে। পুরো রাস্তার ম্যাটেলিং সম্পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যেই। আসাম ও কেন্দ্রীয় সরকারের নজরদারিতে বর্ষা মরশুমের আগেই কাজ শেষ করার টার্গেট রয়েছে। এই সড়ক বিকল্প জাতীয় সড়ক হলেও ত্রিপুরা রাজ্যের যোগাযোগের প্রধান মাধ্যম। কেন্দ্রীয় সরকার ত্রিপুরা রাজ্যের যোগাযোগের উন্নয়ন ও উত্তর পূর্বের বাকি রাজ্যগুলোর সাথে ত্রিপুরাকে সড়ক পথের মাধ্যমে জুড়তে সড়ক উন্নয়নকে গুরুত্ব দিয়েই রাস্তার কাজের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন উত্তর জেলার জেলাশাসক সন্দীপ মাহাত্তকে, যিনি বর্তমানে খোয়াই জেলায় রয়েছেন। সালটা ছিল 2016, যখন আসাম আগরতলা জাতীয় সড়ক এবং বিকল্প সড়ক দুটি বন্ধ ছিল, ফলে ব্যাপক দুর্ভোগে পড়েছিল রাজ্য। সেই খবর উঠেছিল জাতীয় সংবাদ মাধ্যমগুলিতেও, কিন্তু বর্তমানে এই রাস্তা সংস্কার হওয়ায় খুশি এলাকাবাসী। हमारे सब भाई बंधु, मेरा नाम बिहुल उपाध्याय है। अच्छा, हम लोग जब इस रास्ते पे पहले आते जाते थे तो बहुत ही प्रॉब्लम हो रहा था, लेकिन हमारे यहाँ पर जब असम में यानी कि सेंट्रल में जब मोदी जी आए तो बहुत ही अच्छा हुआ। उसके बाद जब असम गवर्नमेंट में बीजेपी सरकार का हुआ तो फिर भी बहुत अच्छा हुआ और बहुत बढ़िया काम हो रहा है। हमारे यहाँ का MLA जो कृष्णेंदु पाल जी हैं, वो भी इस हमारे किसी भी काम में बहुत सहयोग करते हैं। ये रास्ता भी हमारे यहाँ पर जो GRD आए हैं, हमारे GRD कंपनी को जो मिला है, बहुत अच्छा बढ़िया कंपनी है, बहुत बढ़िया काम हो रहा है। ऐसा हम लोग এই রাস্তার কাজ সম্পূর্ণ হলে রাজ্যবাসী আরেকটু বাড়তি সুবিধা পাবে বলে মতামত শুভবুদ্ধি মহলে। বিশেষ করে নিত্য চিকিৎসা পরিষেবার জন্য আসামের কিংবা শিলচরে যেতে দুর্ভোগ পোহাতে হবে না রাজ্যবাসী। তাছাড়া ব্যবসায়িক মহলেও একটি বাড়তি সুবিধা পাবে বলে আশা সকলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।